আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের বুড়িচংয়ের কুমিল্লার বুড়িচংয়ের অবস্থা খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা দিন পার করছি। আহ, আহ, ভৌগোলিকভাবে কিন্তু কুমিল্লা অনেক উঁচু একটা এরিয়া। আমরা গত 100 বছরেও মনে হয় এমন বন্যা আমাদের চোখে পড়েনি। 2004-এর বন্যার কথা আমার মনে আছে, তখনও আমাদের এদিক দিয়ে বেড়িবাঁধ ভেঙেছিল, কিন্তু তখনও আমাদের বাড়ি ঘরে এরকম পানি ওঠে নাই এবারের বন্যায় যতটা আমরা দেখেছি। আমাদের এই এরিয়াতে কেউ মানে ঘরে থাকার উপযোগী না। যাদের শুধু ছাদ আছে, ছাদ ফাউন্ডেশনের বিল্ডিং, তারা কোনো রকমে গিয়ে ছাদে থাকার মতো অবস্থা। ছাদ বিল্ডিং ছাড়া কারুরই এ, তাদের নিজেদের ঘরে থাকার মতো কোনো অবস্থা নাই। লাস্ট 12টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত ওখানকার আমাদের এখানকার নেটওয়ার্ক অবস্থা সচল ছিল, কিন্তু 1টার পর থেকে আমাদের নেটওয়ার্ক অবস্থা ডাউন হয়ে গেছে। এমবি, মোবাইল ডেটা এবং ফোনের যে নেটওয়ার্ক থাকে সবই ডাউন, কোনোভাবেই কারোর সাথে রিচ করতে পারছি না। তবে আমার একটা আশার কথা হচ্ছে যে আমার আব্বা আম্মা একটু সেফ জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি, কিন্তু আমাদের বাড়ি ঘরের কি অবস্থা, ঘরের ভেতরকার কি অবস্থা, সেটা এখন আর জানার কোনো ওয়ে নাই। এগুলা যে পানিগুলো দেখতেছেন, এগুলা কিন্তু মানে বাড়ির ভিতরের, দেখেন বাড়ির ভিতরে কেমন পানির ফ্লো। মানে কোনোভাবে মানুষ দাঁড়াইয়া ঘর থেকে যে একটা কোনো কিছু নিয়ে বের হবে সেটার কোনো ওয়ে নেই। আর আমরা ভাবি নাই যে আসলে এতটা পানিবন্দী হয়ে যাব। ভাবছি হয়তো আসবে, কিন্তু এত পরিমাণ আসবে এটা কোনো কল্পনা ছিল না। অনেক মানুষ ক্ষুধার্ত, যেমন আমার মা বাবাই সকালবেলা কোনো খাবার পায়নি খাওয়ার জন্য, ওরা ওরকম আগাম প্রস্তুতি নেয়নি। যদিও ওদেরকে গত 2 দিন ধরে বারবার বলতেছিল যে আপনারা প্রিপারেশন নেন, যে কোনো সময় বাঁধ ভাঙতে পারে, কিন্তু ওদের বিশ্বাস ছিল যে বাঁধ ভাঙলেও মানে ওরকম পানি হবে না। গত বন্যায় যেটা আমরা সাফার করেছিলাম, এখন তো ওরকম কোনো কিছু নেই। হ্যাঁ, একদম বিপরীত একটা অবস্থা। রাস্তার মধ্যে রশি বেঁধে রাখছে, রশি দিয়ে ধরে ধরে কোনো রকমের মানুষ পার হচ্ছে, যে বাড়িঘর থেকে মানুষ কিছু যাচ্ছে। তবে আমাদের এখানে কোনো সরকারি সহযোগিতা এখন পর্যন্ত আসেনি আমি যতটুকু জানি। গ্রামের স্থানীয়রা যে যেভাবে পারছে একজন আরেকজনকে সাহায্য করছে, যার এখানে খাবার আছে সে অন্যভাবে কোনো না কোনোভাবে খাবার ম্যানেজ করে কোনো রকমে চলছে। তবে অনেক মানুষ আমাদের খারাতিয়া পশ্চিম পাড়ার দিকে মসজিদের পশ্চিম দিকে অনেক মানুষ ছাদে আটকা পড়ে আছে। কেউ পারলে প্লিজ ওদেরকে একটু